হ্যালো ফ্রেন্ডস, জুয়েলস কিচেনের আরও একটি পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি পার্শি স্টার্টার চিকেন ফার্চা বানানোর রেসিপি। আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এই রেসিপির জন্য আমি চিকেনের বোনলেস পিস নিয়েছি। দেখো, একটু ফ্ল্যাট করে কিন্তু সলিড পিসগুলো আমি কেটে নিয়েছি। আর এখানে কেউ চাইলে কিন্তু উইথ বোন পিস দিয়ে করতে পারো। আমি জাস্ট ইভিনিং স্ন্যাক্সে সার্ভ করবো বলে আমি এরকম বোনলেস পিস নিয়েছি। চিলি ফ্লেক্স নিয়েছি, ভাজার জন্য তেল নিয়েছি, আরও প্রয়োজন হলে দেব। 2টো ডিম নিয়েছি, ধনে পাতা কুচি, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, নুন আর পাতিলেবু একটা হাফ। এই মশলাতেই কিন্তু আমাদের জিনিসটা হয়ে যাবে। আর নিয়েছি ব্রেডক্রাম্বস, এইটা আমাদের পরে কাজে লাগবে। প্রথমে আগে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার জন্য চিকেন পিসেসগুলো আমি একটা অন্য বোলে ট্রান্সফার করেছি। এখন আমি একে একে সমস্ত মশলা অ্যাড করে দেবো। আদা রসুনের পেস্ট দিলাম, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুনটা এখানে যেহেতু অন্য কোনো মশলা পড়ছে না, সেজন্য নুনটা আমি আন্দাজ করে বুঝেই দিয়েছি। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ধনে পাতা কুচি যেটা আমি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। সমস্ত মশলাই আমি আর কি দিয়ে দিচ্ছি। এরপরে এই যে লেবুটা রেখেছি সেটা আমি স্কুইজ করে দিয়ে দেবো। লেবুর পরিমাণটা যতটা চিকেন হবে তার উপরে বুঝে দিতে হবে। এই রেসিপি কিন্তু ইভিনিং স্ন্যাক্সের জন্য খুবই দারুণ একটা রেসিপি, আর ভীষণই সুন্দর খেতে এটাকে। সেজন্য বলবো তোমরা এটা বাড়িতে ট্রাই করো অবশ্যই। আর এটা কিন্তু একদম জমে যাবে সন্ধ্যেবেলা। আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি হাতের সাহায্যে। লেবুর রসটা খুব বেশি যেন হয়ে না যায়, তাহলে কি হবে, মানে জিনিসটা বেশি চিকেনের গায়ে লাগবে না, তার থেকে বেশি একটু হয়ে যাবে। সেজন্য দেখো ভালো করে ম্যারিনেট করছি হাতের সাহায্যে। কারো প্রয়োজন হলে এর থেকে বেশিও ধনেপাতা দিতে পারো। আমি মোটামুটি 1 মুঠো মতন ধনেপাতা এতে দিয়েছি। আর এই চিকেনের ফ্রাইয়ের ক্ষেত্রে কিন্তু যত বেশি ভালো ম্যারিনেট হবে তত কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে। সেজন্য অন্তত পক্ষে হাফ অ্যান আওয়ার কিন্তু ম্যারিনেট করার চেষ্টাই করো। আমিও আধ ঘন্টা ম্যারিনেট করব। আর কারোর কাছে বেশি সময় থাকলে তাহলে অবশ্যই 1 ঘন্টার উপরে রাখবে, কিন্তু সেটা কিন্তু সেক্ষেত্রে ফ্রিজে রেখে দেবে ম্যারিনেট করে, নাহলে নষ্ট হয়ে যেতে পারে। হাফ অ্যান আওয়ারটা বাইরেই রাখা যেতে পারে। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে মোটামুটি হাফ অ্যান আওয়ার রেখে দেবো। হাফ অ্যান আওয়ার পর আমি আবার ফিরে আসছি। হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। আমি এখন চিকেনটা দেখে নিচ্ছি। দেখো ম্যারিনেটটা কিন্তু ভালোভাবে চিকেনটা এখন হয়ে গেছে। আর যে 2টো ডিম আমি রেখেছিলাম, 2টো ডিম আমি ফাটিয়ে একটা বাটিতে রেখেছি। এখন এটাকে একটু মিক্স করে নিচ্ছি। এর মধ্যে খুব সামান্য একটু নুনও আমি দিয়ে দিয়েছিলাম। ভালোভাবে ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। নুনটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে খুব সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এটা পুরোপুরি নিজেদের উপর, এটা চাইলে একটু স্কিপ করতেও পারো যারা ঝাল কম খাও, কারণ এখানে মোটামুটি আমি অনেকটাই লঙ্কার গুঁড়ো দিয়েছি চিকেনের পরিমাণ অনুযায়ী। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন কিন্তু পুরো ডান। এইবারে আমরা প্রত্যেকটা যে চিকেন পিস নিয়েছিলাম, একটা করে চিকেন পিস, দেখো আমি একটু সরিয়ে রাখছি। আর যে প্লেটে আমি ক্রাম্বসটা নিয়েছিলাম, একটা করে চিকেন পিস নিয়েছি। এগুলোকে এখন ভালোভাবে একটা একটা করে এরকম ফ্ল্যাটলি, দেখো এরকমভাবে একটু প্রেস করে 2-3 বার একটু এরকম করে ঘুরিয়ে প্রেস করতে হবে। প্রেস করে নিয়ে জাস্ট এটা ডিমের গোলার মধ্যে একটু চুবিয়ে নিয়ে এটাকে ফ্রাই করব। আর তেলটা কিন্তু আমি অলরেডি গরম করতে বসিয়েছি। তেলটা কিন্তু গরম হতে প্রায় শুরু করেছে। এরকমভাবে ঠিক কোটিং করে নিয়েছি। আর একটা দুটো করে নিই, তারপর একসঙ্গে আমি ডিমের গোলাতে এটা দিয়ে দেবো। একটু এরকম হাত দিয়ে একটু চেপে প্রেস করে নেবে। তাই জন্য একটু ফ্ল্যাট থালা নিয়ে নিয়েছি, একটা ফ্ল্যাট প্লেট নিয়েছি। একটু মানে প্রেস করে নেবে, হ্যাঁ এখানটা যদি, কারণ এটা একটু সফট হয় তো ব্রেড ক্রাম্বস। দুটো হয়ে গেছে। এখন আমি ডিমের গোলার মধ্যে এটাকে জাস্ট একদম কোট করে নিয়েছি। কোট করার সঙ্গে সঙ্গে আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে। এইভাবে একে একে সবগুলোকে আমি রেডি করবো আর তেলের মধ্যে দিয়ে দেবো।
নেক্সট আমি যেটা বানিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। বাকি চিকেন পিসেসগুলো এবারে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে প্রেস করে একটু মাখিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। আর ওই দুটো কিন্তু অলরেডি ফ্রাই হতে শুরু করেছে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু সবাই মিডিয়ামে রেখে করবে, পুরো আগুন থেকে যেন কোনো কালো পুরো ধোঁয়া না ওঠে, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। একটু ভালো করে প্রেস করে নিয়েছি। আর এই পিসগুলো একটু যদি মানে নর্মাল চিলি চিকেনের যে পিস রাখি তার থেকে যদি একটু বড় হয় বেটার হয় আমার মনে হয়। আমি আবার এভাবে কোটিং করে ডিমটাকে ভালোভাবে ছড়িয়ে নিয়ে আবার আমি কড়াইতে দিয়ে দেব। এইভাবে আমি সমস্ত কটা তৈরি করে নিচ্ছি। দেখো এগুলো কিন্তু আস্তে আস্তে ফ্রাই হতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা মিডিলে সবসময় রাখবে, মিডিয়ামে, কারণ না হলে কিন্তু চিকেন পিসগুলো কোনোভাবেই সেদ্ধ হবে না, ওপর থেকে ব্রাউন হয়ে যাবে কিন্তু চিকেন পিসেসটা কিন্তু কাঁচা থেকে যাবে আর ভালো লাগবে না সেটা। আর এটা ফ্রাই হয়েছে, আমি একটা পাশ কিন্তু ঘুরিয়ে দিয়েছি। আমি এক একটা ব্যাচে 5টা 6টা করে দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে। আর এটা কিন্তু খুব গাঢ় কেউ ব্রাউন কালার করার চেষ্টা করো না, হালকা একটা রং আসলে বেশি ভালো লাগবে। তাই জন্য আমি মিডিয়ামে রেখে এটা মোটামুটি 5-7 মিনিট লাগবে একটা ব্যাচ ফ্রাই করতে। আমি সবকটা এইভাবেই ভেজে নেব। দেখো সমস্ত কটা ফার্চা কিন্তু আমি একদম সার্ভ করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুবই লোভনীয় দেখতে এবং খেতেও কিন্তু। তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করতে পারো ইভিনিং স্ন্যাক্সের জন্য। এটা কিন্তু একদম দারুণ একটা আইটেম, আর স্টার্টার হলে তো কোনো কথাই হবে না। তো আশা করছি যে এই ভিডিও দেখে তোমরা যদি বাড়িতে বানাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অন্য কোনো দিন ফিরবো অন্য কোনো নতুন রান্নার সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো আমার চ্যানেলের রান্নাগুলো। থ্যাংক ইউ।